আসসালামু আলাইকুম। গতকালকের ঘটনা নিয়ে একটু বলি। পরিস্থিতি মোটামুটি শান্ত আছে। ১৪৪ ধারা জারি করা আছে, ৮টা পর্যন্ত বহাল আছে। তো অনেকে অনেক কথা বলতেছে, পুলিশ প্রথম নিষ্ক্রিয় ছিল। পুলিশ প্রথম নিষ্ক্রিয় ছিল। পুলিশের গাড়িতে আগুন ধরায় দিচ্ছে। পুলিশ মনে করে তাকায় তাকায় দেখছে। আমি নিজেও দেখছি। আমি কোট করে বলতেছি একজনের কথা। সেটা হচ্ছে আপনার নাই বললাম নামটা, যাক বাদ দিলাম। তো উনি বলতেছিল যে পুলিশ মনে হয় খায় না অনেকদিন। হ্যাঁ, পুলিশকে দেখে আমারও মনে হয়েছে যে পুলিশগুলো আমরা ভিডিওতে দেখছি, পুলিশ গাড়ির সামনে দেখতেছে আগুন লাগাই দিচ্ছে, পুলিশ মনে একদিন খায় না, ঠিক আছে। তারপরে ওরা যখন মানে আক্রমণ করতেছিল, পুলিশ পিছনের দিকে ফিরে আসতেছে, এটাও আমরা দেখছি। তারপরে সেনাবাহিনীর গাড়িতে তুলে লাস্ট পর্যন্ত ওদেরকে মনে করেন যে সেভ করা হয়েছে। কালকে মনে হয় ওদেরকে হয়তো মেরেই ফেলতো, এই ধরনের একটা টার্গেট নেওয়া হয়েছিল, ঠিক আছে। কালকে ওদেরকে মেরেই ফেলতো। তো এই তথ্যটা কি, গোয়েন্দা তথ্যটা কি আপনাদের কাছে ছিল না? ছিল না? এর আগে তো নাসির কে জানি বলতেছে যে ভাই পরিবেশ শান্ত আছে, হ্যাঁ আপনারা আসেন, কোনো সমস্যা নেই, আমরা আছি, এই এটসেট্রা। তাহলে এটা কিসের মেসেজ ছিল নাসির ভাই? আপনি যে এনসিপি নাসির 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 না নাসির, সরি যদি নামটা ভুল হয়। কারণ ভাই আমরা আপনাদের কেউ ফ্যান না, আমরা কোনো রাজনৈতিক দলের ফ্যান না। আমার মতো হাজার হাজার লক্ষ কোটি মানুষ আছে যারা আপনাদের কারোর ফ্যান না, ঠিক আছে, আমি জানি সেটা। ঠিক আছে, আমরা ভাই চাইছিলাম কি জানেন, আমরা সরকারকে ট্যাক্স দেই, আমি আমার পাওনাটা জাস্ট পেলেই হয়েছে, নাথিং এলস মোর দেন, আমার কোনো এক্সপেকটেশন আর নাই। রাজনীতির মধু আপনারাই খায়েন, আমাদের মধু খাওয়ার দরকার নাই, ঠিক আছে। আপনারা আমাদের উপর গায়ে পাড়া দিয়ে আপনারা রাজনীতি করেন, আমাদের ব্যাট থেকে টাকা আপনারা চুরি করেন, ঠিক আছে, আপনাদের কাছে কিচ্ছু বলার নাই। আপনারা সব একই 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 বললাম না, যে লাউ সেই কদু আপনারা, ঠিক আছে। উইথ ডিউ রেসপেক্ট সব রাজনৈতিক দলকে বলতেছি কথাগুলো আমি। বিকজ আমার কথা হচ্ছে কি জানেন, আমার মতো সাধারণ মানুষ যারা আছে তাদের মনে জমানো ক্ষোভ আছে। আমরা কি পাইতেছি আপনাদের কাছ থেকে? আপনার রাজনীতি করেন, নতুন একটা এনসিপি দল আসছে, ওদেরও মনে করেন যে আপনার কি যেন বলে ভালো মন্দের মিক্সড, ঠিক আছে। ওরাও মনে করেন যে বিচক্ষণতা সহিত মানে দলের লোক নিতে পারে নাই, তাইলে নীলা ইস্টাফিল মনে করেন যে ওদের দলে যায় না, ঠিক আছে, ওদের দলে যোগ দিতে পারে না, ঠিক আছে। তো এই হচ্ছে কথা আর কি। আর আমার কথা হচ্ছে কি জানেন, যে এভরিথিং ইজ গোজ টু লিমিট। লিমিটটা ক্রস করেন না, লিমিটটা ক্রস করলে দেখবেন কি জানেন, এই যে আমরা যারা আছি না, সাধারণ জনতা, এই যে হাসিনাকে কারা উঠাইছে, ছাত্র জনতা বলেন, ঠিক আছে, হ্যাঁ, গুলি কারা খাইছে বেশিরভাগ, গিয়ে দেখেন তো দেখি। ১৫০০ ছাত্র মারা গেছে, এটা আমি জানি, এটা আমি অন রেকর্ডে বলছি। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, এই ১৫০০ সাথে আরো ১৫০০, আরো ২,০০০ লোক আছে, ঠিক আছে, খবর নিয়ে দেখে না। আজকে ইউনুস কি করছে, গণকবর গুলো যে আছে, এগুলোর কোনো ইয়া হয়েছে, এগুলোর কোনো মানে কোনো কিছু হয়েছে? আমি জানি না ভাই, আমার না আসলে বললাম না যে অল্পতে বলেও আমার পুষায় না, আর অল্প কথা আমার বলতেও ভালো লাগে না। আমি ইদানিং কথাই বলতে চাই না, ঠিক আছে। এই রাষ্ট্রের প্রতি, এই সমাজের প্রতি আমি খুবই 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 বিরক্ত, ঠিক আছে। আমার মতো কোটি মানুষ বিরক্ত। বাইরে মানুষের অপিনিয়ন নেই তো। আজকে ঢাকা রেঞ্জের ডিআইজি মনে করেন যে গোপালগঞ্জকে বসে রয়েছে, হ্যাঁ, পুলিশ প্রধান, ঠিক আছে, উনি দেখতেছে, ঠিক আছে। আমি জানি না আসলে ইউনূস সাহেব তো মানে কিভাবে রাষ্ট্র চালাইছে বা কিভাবে রাষ্ট্র চালাবে, মানে ওনার তো অভিজ্ঞতা নাই। অনেকে বলতেছে উনি ডিলে করতেছে, উনি ডিলে করে করবে কি? উনি আরো বিপদে পড়বে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।